উই আর অ্যাম্বিশাস, ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস। যে দেশের অ্যাম্বিশন থাকবে না, যে দলের অ্যাম্বিশন থাকবে না, যে নেতার অ্যাম্বিশন থাকবে না, ওই দেশের কোনো ভবিষ্যৎ নেই। অ্যাম্বিশন তো থাকতেই হবে। 1 কোটি চাকরি আমরা কিভাবে নেবো? আমরা তো স্ট্রাকচার করেছি, কোথায় কোন সেক্টরে কত কর্মসংস্থান, দেশে কত হবে, বাইরে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, কোন সেক্টরে হবে। আমাদের এগুলো হোমওয়ার্ক করে বলেছে, আমরা তো এমনি পলিটিক্যাল স্টেটমেন্ট করি। তো সুতরাং এই মেসেজটা আসছে থেকে বাংলাদেশের মানুষের প্রাথমিক এখন চাহিদা হচ্ছে নতুন প্রজন্মের চাকরি অথবা আত্মকর্মসংস্থান অথবা বিদেশে কর্মসংস্থান। এই জন্য আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসছি যে কর্মসংস্থানটা অনেক বড় বিষয়। বিশেষ করে শিক্ষিত আপনাদের ডাক্তারদের মধ্যে কর্মসংস্থানের সমস্যা আছে। আমি আলাপ করতেছিলাম একটু 15-20 হাজার টাকা বেতনের ডাক্তাররা বিভিন্ন আপনার ক্লিনিকে চাকরি করছে। আমি তো অবাক হয়ে গেছি, এটা অবিশ্বাস্য ব্যাপার। এই লোকগুলো যারা আন্ডার এমপ্লয়মেন্ট, ইট ইজ অ্যান এমপ্লয়মেন্ট বাট ইট ইজ আন্ডার এমপ্লয়মেন্ট। এটা তো সে ডাক্তার এতদিন পাস করেছে, এই চাকরি দিলে তো সে ডাক্তারি পাস করে। তাই আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্ট করতে গেলে এই যে আমাদের যে স্বাস্থ্য সেবাতে কিন্তু অনেকে অ্যাবজর্ব হয়ে যাবে। যে স্বাস্থ্যসেবা প্রোগ্রাম আমরা করতেছি, বিএনপি যেটা করতেছে, তারেক রহমান সাহেব যেটা করছেন, এখানে একটা বড় সংখ্যা অবজার্ভ হয়ে যাবে। এবং এই কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান, এই জিনিসটা আমরা কিন্তু সামনে নিয়ে আসছি, স্বাস্থ্যসেবা সামনে নিয়ে আসছি। এবং এটাকে বাস্তবায়ন করতে গেলে যে কাজগুলো করার দরকার, আমরা ইতিমধ্যে এই কাজগুলো করছি। এটা একটা অনেক বড় কর্মসূচি। তারপর আছে আপনার স্বাস্থ্য শিক্ষা খাতে। আমাদের শিক্ষা খাতে এখন কিছু নাই, আপনারা সবাই জানেন শিক্ষা খাত ধ্বংস হয়ে গেছে। সুতরাং শিক্ষা খাতে যে আমরা এমপ্লয়মেন্টের সাথে আমাদের শিক্ষার একটা সম্পর্ক আছে, যে আমাদের সবাই কিন্তু ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের মধ্যে আছে, কিন্তু আমাদের ভোকেশনাল যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আমরা ওইভাবে ফুলফিল করি না। চায়নাতে 60% স্কুল থেকে 60% চলে যায় ভোকেশনাল স্কুল। প্লাম্বার হয়, ইলেকট্রিশিয়ান হয়, এই জাতীয় যত কাজ আছে, এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে মিল ফ্যাক্টরিতে চাকরি করে, আইটি সেক্টরে চাকরি করে। আইটি সেক্টর বিরাট সেক্টর। আমাদের ইয়াং জেনারেশন ম্যাট্রিক, আইএ, বিএ পাস করে যারা আনএমপ্লয়েড, তাদেরকে যদি আমরা স্কিল ডেভেলপমেন্ট দিয়ে আমরা গ্রামে গঞ্জের থেকে তারা কাজ করতে পারি। এখন তো আপনারা জানেন কল সেন্টারের মাধ্যমে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কল সেন্টারে কাজ করতেছে, আমাদের পাশের দেশেই করতেছে। এইটার জন্য আমাদের প্রোগ্রাম আছে যে আমরা 1 কোটি চাকরি তাহলে কোথায় দেব, এইসব এরিয়াতে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে। তো সবকিছু মিলে যে তারেক রহমান সাহেবের যে দেশকে নিয়ে ভবিষ্যতের চিন্তা, প্রত্যেকটি আমি বলি জনগণ জানতে চায় আমার জন্য কি আছে। আমরা খালি এটার উত্তর খুঁজতেছি। প্রত্যেক দিন মানুষের চিন্তাটাকে আমার জন্য এখানে কি আছে, বিএনপির রাজনীতিতে সরকারে আসলে আমার জন্য কি আছে, এটা আমাকে তো ফুলফিল করার জন্য, তার জন্য আসলে কি আছে, এই মেসেজটা তাকে পৌঁছাতে হবে, সাথে সাথে সেটা বাস্তবায়নও করতে হবে। কারণ আমরা মেসেজ দেওয়ার স্টেটমেন্ট করলাম, এটা তো পলিটিক্যাল রেটরিক্স হতে পারে, এটা রিয়েলিটি হতে হবে। ইট হ্যাজ টু বি পলিটিক্যাল রিয়েলিটি। এবং এই জন্য তারেক রহমান সাহেবের যে বড় যে কর্মযজ্ঞ উনি হাতে নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার।